আসসালামু আলাইকুম। সবাই আশা করছি ভালো আছেন। একটি মানবিক সাহায্যের জন্য আপনাদের সম্মুখে হাজির হলাম। আমাদের হিজলা উপজেলা চরকিল্লা বাজারের পাশে এক অসহায় পরিবার তার চিকিৎসা সমস্যার জন্য প্রায় 2 মাস যাবৎ বিছানায় অবস্থায় আছে। আপনাদের একটু সহযোগিতায় তার পরিবারটা বেঁচে যেতে পারে। আপনারা সবাই একটু সহযোগিতা করবেন। তার ভিডিওটা দিয়ে দিলাম, তার মুখ থেকেই শোনেন তার কথাগুলো। আসসালামু আলাইকুম ভাই, আমি অসহায় মানুষ, আমার কিছু নাই দুনিয়ায়, পোলান চালানোর দুর্গা মায়া। কারণ আমার রোগের সমস্যা, রোগের লেগে আমি হাঁটতেও পারি না, চলতেও পারি না। অপারেশন করতে গেছে ডাক্তারে, এখন টাকা চাইতে আছে 1.5 লাখ। আমার এই সামর্থ্য নাই, আমি চিকিৎসা করতাই না। আমি পোলান চালান লিয়া নিরুপায় হয়ে গেছি। আমি কোনো খাওয়ার মতো তৌফিক আমার আল্লাহ দেয় না, আমার নাই। আমি চিকিৎসা করতেই না, ফুলান চালান লিয়া খাইতে পারি না। আমার খালি দুর্গা মায়া। আমি মাইসের কাম কাজ করে খাইতাম, কারণ আমি অসল হয়ে গেছি। আমার যদি আমরা একটু সাহায্য করতেন তা আমি বাঁচতাম। আল্লাহ আমার বাঁচাইলে আমি আপনাদের একটু দোয়া করুম, নামাজ পড়ে বাঁচত। এই আমার আপনার কাছে একটু দাবি, আমার একটু সহযোগিতা করেন। টাকা চাই 1.5 লাখ, এর নিচে কোনো হাসপাতাল তো আমার সবখানটা হিরিয়ে দিছে। আমার টাকা নেই, ওষুধপত্র খাইতে পারি না। আমি একটু ওষুধ খাই, আমি এই ওষুধ কেনার মতন আমার তৌফিক নেই ভাই। আমি যাই ফোন তো করছি, এই ডাক্তার মাক্তার দিয়েছি, মানুষের তো অনেক কিছু সাহায্য লইছি। মাইসে আমার একটু 200 টাকা করে দিয়ে আমি একটু পরীক্ষা করাইছি। কারণ আমার ওষুধ কিনুন না, এই তৌফিকটুকু নাই। আমি অপারেশনও করতে পারি না, আমি অসল হয়ে ঘরে পড়ে রয়েছি। আমার পড়লাম নিরুপায়, আমিও নিরুপায় হয়ে গেছি। আপনি আমার একটু সাহায্য করেন যদি, তা আল্লাহর কাছে আমি আপনার কাছে ঋণী। আমি আল্লাহর কাছে দোয়া করুন, আপনাকে উচিলে আমার আল্লাহ বাঁচাইলে। এই আমার কথা। আপনারা এতক্ষণ তার কথাগুলো শুনলেন। আপনারা যদি কেউ তাকে সহযোগিতা করতে চান, তার চিকিৎসায় সাহায্য করতে চান, সেক্ষেত্রে আপনারা যে নাম্বারটা দেওয়া আছে, এটা হলো আমাদের হিজলা উপজেলার যুব নবজাগরণ একটা স্বেচ্ছাসেবী সংগঠন। ওরা কালেক্ট করতেছে, ওদেরকেও করতে পারেন, অথবা ইনবক্সে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, একটু সহযোগিতা করবেন। আপনাদের একটু সহযোগিতাই তার পরিবারটা বেঁচে যেতে পারে। আল্লাহ হাফেজ।